হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে অটোক্যাডের ফার্স্ট ক্লাস তোমরা করছো। তো এই ভিডিওতে আমি দেখাবো যে অটোক্যাডের ইন্টারফেস, বেশ কিছু সেটিংস। কারণ সবার প্রথমেই তোমাদের অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে জানা দরকার এবং আরও বিভিন্ন অপশান, সেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। তারপরে আমরা নেক্সট ড্রয়িংয়ের দিকে এগোবো। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তোমরা যারা দেখছো তারা অবশ্যই অটোক্যাডে নতুন, তার জন্য এই ভিডিওটা দেখছো। তো আমি একটা কথা বলে রাখবো যে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নেক্সট যে ভিডিওটি আমি আপলোড করব সেই ভিডিওগুলো তোমরা পরপর দেখতে থাকো, অবশ্যই অটোক্যাড শিখতে পারবে। তো আর কথা বেশি না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমরা একটা টার্গেট নিয়েছি যে বেশ কিছু ক্লাস করে আমরা অটোক্যাডটাকে কোর্সটাকে কমপ্লিট করব। আমি টার্গেট রেখেছি যে 30 ক্লাস কমপ্লিট হওয়ার পর তোমরা অটোক্যাড 2Dটা পুরোপুরি একদম শিখতে পারবে। তো চলো সেটাই চেষ্টা করা যাক। এখন এই ভিডিওতে আমি অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা অটোক্যাড যদি ওপেন করি তাহলে দেখবে যে আমার এখানে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। অটোক্যাড ইন্টারফেসটা ডিপেন্ড করে তোমরা কী ভার্সান ইউজ করছো তার উপরে। আমাদের অটোক্যাডের বিভিন্ন ভার্সান যেমন আছে, আমরা কম্পিউটারের উপরে ডিপেন্ড করে। যদি কনফিগারেশন ভালো হয় সেক্ষেত্রে আমরা একটু আপডেট ভার্সন ইউজ করি। অনেকের অটোক্যাড 2007ও ইউজ করে, তো তাদের ইন্টারফেসটা একটু অন্যরকম হবে, তবে কমেন্ট সব কিছুই সেম। দেখো, আমি যে অটোক্যাডটা ওপেন করেছি এখানে দেখবে যে একটা প্যানেল দেখতে পাচ্ছ। তো এই জায়গাতে দেখবে ওপেন বলে একটা অপশান আছে এবং নিউ বলে একটা অপশান আছে। তো তোমরা অবশ্যই জানবে যে ওপেন অপশান থেকে আমরা বিভিন্ন রকমের যে সেভ ফাইল সেগুলো ওপেন করি এবং নিচে যে নিউ আছে, নিউ থেকে আমরা নিউ অটোক্যাড ফাইল ওপেন করি। তো এই দুটোই জানলেই হবে, এখন আর বেশি কিছু জানার দরকার নেই। দেখো, ডান দিকে আমাদের রিসেন্টে বেশ কিছু ড্রয়িং আছে। তো এগুলো হচ্ছে যে আমি রিসেন্ট যে ড্রয়িংগুলো সেভ করে রেখেছি সেগুলোই এখানে প্রিভিউ দেখাচ্ছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই ড্রয়িংটা ওপেন হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে আমি একটা নিউয়ে ক্লিক করলাম, যেহেতু নতুন একটা ড্রয়িং আমি করতে চাইছি। তো নিউতে ক্লিক করলেই তোমরা দেখবে যে এরকম ইন্টারফেস আসছে। দেখো, নিচেই এই যে বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারের এই যে মোডটা আছে, এই মোডটাকে আমি যদি অফ করে দিই তাহলে গ্রিডগুলো অফ হয়ে যাবে। এটা যদি অন করে দিই তাহলে গ্রিড অন হবে। অটোক্যাডটার উপরে দেখবে বেশ কিছু অপশান আছে, তার মধ্যে এই একটা অপশান। তো এটাতে যখনই ক্লিক করবে তখন দেখবে যে এখানে নিউ বলে একটা অপশান আছে, যেখান থেকে আমরা নিউ ড্রয়িং, যেমনটা নিউয়ে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হলো, ঠিক সেরকম নিউতে যদি আবার ক্লিক করি আবার নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন থেকে আমরা নতুন ড্রয়িং যেটা আমরা সেভ করে রেখেছি সেই ড্রয়িংটা আমরা ওপেন করতে পারবো এবং তার নিচে দেখবে যে সেভ বলে একটা অপশান আছে, এই ড্রয়িংটা আমরা সেভ করতে পারবো। অ্যান্ড তার নিচে সেভ অ্যাজ বলে যে ড্রয়িং অপশান আছে, সেই অপশানটা আমরা ইউজ করে সেভ অ্যাজ করতে পারবো। ড্রয়িংটাকে পুনরায় যদি কোথাও সেভ করতে চাই সেখান থেকে আমরা সেভ করতে পারবো। এখানে ইম্পোর্ট বলে আর একটা অপশান আছে। তো ইম্পোর্ট থেকে আমরা ইন পিডিএফ ইম্পোর্ট করতে পারবো এবং এক্সপোর্ট একটা অপশান আছে, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, ড্রয়িংটাকে পিডিএফে কনভার্ট করতে পারবো। নিচে দেখবে যে প্রিন্ট বলে আর একটা অপশান আছে, এই প্রিন্ট অপশান আমরা প্রিন্ট করতে পারবো। তো এখান থেকে সেগুলো আমরা পরে জানবো, বেশ কিছু ড্রয়িং করার পরে এই অপশানগুলো আমরা জানতে পারবো। এখন আরেকটা জিনিস দেখবে যে নিচে নয়, উপরে এখানে কুইক অ্যাক্সেস টুল বার আছে। তো যে অপশানগুলো এখন দেখলাম এখান থেকে, কুইক অ্যাক্সেস টুলবারেও এই অপশানগুলোই আছে। দেখো, এখানটায় ক্লিক কার্সার আনলে দেখাচ্ছে নিউ, এখানে ওপেন। তো এগুলো ওই সেম অপশান, এগুলো যে কোনো এক জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। উপরে এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে আমাদের বলা হয় রিবন।
তো এই যে রিবন আছে, রিবনের মধ্যে আলাদা আলাদা টুলবার আছে। একটা ড্র টুলবার, এটা মডিফাই টুলবার, এখানে দেখো অ্যানোটেশন টুলবার, লেয়ার টুলবার। তো প্রত্যেকটা আলাদা আলাদা টুলবার আছে। এই টুলবার থেকে আমরা যদি ক্লিক করি দেখবে যে নিচে আরও কিছু এক্সট্রা আমাদের অপশান আছে। যদি আমরা ইউজ করতে চাই সেগুলো ইউজ করতে পারি। দেখো এখানে যে ড্র টুলবার আছে, এই ড্র টুলবারে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি খুলবে। একটা অপশান আমি সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। তোমাদের অটোক্যাডে যদি মনে করো কারোর ওয়ার্ক স্পেস এই যে এরিয়াটা আছে এটা যদি কারোর হোয়াইট হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। দেখো আমরা কিবোর্ড থেকে প্রেস করব ওপি, দেন এন্টার প্রেস করব। তাহলে এরকম একটা অপশান আসবে এবং ডিসপ্লের এখানে দেখো নিচে আসলে দেখবে কালার। এই কালার অপশানে যখনই ক্লিক করব এখান থেকে ব্ল্যাকটাকে হোয়াইট করে দেব অ্যান্ড অ্যাপ্লাই। যদি তোমরা হোয়াইট থাকে ব্ল্যাক করতে চাও তাহলে ব্ল্যাক ক্লিক করে ওকে করে দেবে। তাহলে দেখবে যে এরকমভাবে ইন্টারফেসটা ব্ল্যাক বা হোয়াইট হয়ে যাবে। তো ডিফল্ট হিসেবে ব্ল্যাকই থাকে। যদি তোমাদের হোয়াইট থেকে থাকে হোয়াইট করতে পারো, না হলে ব্ল্যাক ব্ল্যাক থাকলে ব্ল্যাকই ইউজ করবে, কোনো সমস্যা নেই। তো মডিফাই আন্ডারে দেখো বেশ কিছু টুলবার আছে। এই টুলবারগুলো তোমরা ইউজ করে মডিফাই করতে পারো। অ্যানোটেশনে আরও অপশান আছে। তো এখানে দেখো ডান দিকে উপরে একটা অ্যারো আছে, এই অ্যারোটাতে যদি ক্লিক করি নিচে আসবে এবং এখানে একটা অপশান দেখবে শো মেনু বার। তো এটাতে ক্লিক করলে দেখবে ওপরে একটা মেনু বার শো করবে। দেখো মেনু বারটা হচ্ছে এই, ওকে। তো এই মেনু বারটা কিন্তু আগে ছিল না, আমরা এখানটাতে ক্লিক করেছি বলেই কিন্তু মেনু বারটা শো হয়েছে। হাইড করে দিলাম, দেখো হাইড হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে কিন্তু মেনু বারটা শো হচ্ছে। তো এই মেনু বারটা আমরা যদি 2007 ইউজ করি অটোক্যাড, সেক্ষেত্রে এখান থেকে আমরা এই মেনু বার ইউজ করি ড্রয়িংটা করি। তো তোমরা যদি 2012 বা 13 পরের মডেল ভার্সান ইউজ করো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে মেনু বার ইউজ করে ড্রয়িং করার কোনো দরকার নেই, কারণ এটাতে টাইম কনজিউমিং একটু বেশি হয়। যেহেতু আমাদের এখানে সমস্তটাই দেওয়া আছে সেহেতু মেনু বার ইউজ করে ড্রয়িং করাটা কোনো কাজের নয়। তো সেক্ষেত্রে আমরা মেনু বারটাকে হাইড করেই রাখবো। এটা জাস্ট আমি দেখানোর জন্য বললাম। ডান দিকে দেখবে একটা অপশান আছে এই। তো অনেক সময় আমাদের কি হয়, এই যে রিবনটা তোমরা দেখতে পাচ্ছ এই রিবনটা আমরা দেখতে পাই না। তো দেখো এটা যদি আমি এখান থেকে মিনিমাইজ করে দিই, মিনিমাইজ প্যানেল অফ টাইলস, প্রত্যেকটা আইটেম অপশান কিন্তু আমাদের হাইড হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে মিনিমাইজ টু ট্যাব যদি করি তাহলে হাইড হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু পুনরায় আবার চলে আসবে। একবার ক্লিক করলে এটা হাইড হবে, আরেকবার ক্লিক করলে এটা চলে আসবে। তো যদি তোমাদের এটা হাইড হয়ে থাকে তাহলে তোমরা নিয়ে আসার জন্য তোমরা এখানে ক্লিক করবে অ্যান্ড তারপর চলে যাই ডান দিকে দেখো একটা কিউব আছে, ভিউ কিউব এই। তো এই যে ভিউ কিউবটা দেখতে পাচ্ছ এখানটাতে টপ এই কর্নারে যদি ক্লিক করি দেখবে আমাদের ভিউ কিউবটার এই ডান দিকে যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিউ কিউবটা ঘুরে যাচ্ছে। আবার এদিকে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাচ্ছে। এই কর্নারেও আমরা কিন্তু ক্লিক করতে পারি এবং টপে করলে টপটা আমাদের সামনে চলে আসছে। তো এই যে ভিউ কিউবটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিউ কিউবটা শুধুমাত্র ইউজ করা হয় আমরা 3D ড্রয়িং যখন করি, সেই 3D ড্রয়িংটাকে রোটেট করার জন্য ইউজ করি। এখানে দেখো আরও কিছু অপশান আছে, ওয়ারবিট, প্যান। তো এই ধরনের যে অপশানগুলো আছে এই অপশানগুলো আমরা মাউস থেকে ইউজ করি। বেশিরভাগ সময়ই আমরা সেটাকে মাউস দিয়েই ড্রয়িংটাকে অরবিট করি। এই অপশানটা তেমন কোনো কাজ নেই, তবু তোমরা জেনে রাখো। বাঁদিকে দেখবে এখানটায় আরও একটা অপশান আছে যেটাকে টপ 2D ওয়ার ফ্রেম এই ধরনের কিছু লেখা আছে, ওকে। তো এটাকেও আমরা ওই যে ক্লিক করলে দেখবে যে বেশ কিছু অপশান এখানে দেখাচ্ছে।
এই অপশানগুলো আমরা ইউজ করব 3D ড্রয়িং করার ক্ষেত্রে, এটা 2Dতে কোনো কাজ নেই। নিচে দেখবে যে একটা লাইন বলে যেখানে কিছু লেখা যাচ্ছে এই ধরনের একটা বক্স আছে, তো এটাকে বলা হয় কমেন্ট বার। আমরা অটোক্যাডের সমস্ত ড্রয়িং, সমস্ত লাইন যাই কিছু করি না কেন বেশিরভাগটাই আমরা কমেন্টের মাধ্যমে করব। যেহেতু আমরা কমেন্ট মনে রাখলে যে কোনো ভার্সানের অটোক্যাড হোক না কেন তাতে আমাদের ড্রয়িং করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি তোমরা এখান থেকে হোম আইটেমে যা আছে সেগুলো দিয়ে ইউজ করো বা মেনু বার থেকে ড্রয়িং করো, সেক্ষেত্রে তোমাদের আলাদা ভার্সানের অটোক্যাড যদি আসে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। কিন্তু কমেন্ট দিয়ে ড্রয়িং করলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, সেটা যে কোনো ভার্সানের অটোক্যাড হতে পারে। তো দেখো এই যে একটা অপশান এক্স এবং ওয়াই লেখা আছে, দেখো আমি একটু রেক্টেঙ্গেল করে দেখানোর চেষ্টা করছি। এখানে এক্স এবং ওয়াই যে অ্যাক্সিসটা আছে, তো এটাকে আমরা চাইলে হাইড করতে পারি। তো এই যে এল এবং ওয়াই, এটাকে এই অ্যাক্সিসের মাধ্যমে আমরা কিন্তু ড্রয়িংটা করব। এখানে এই যে ভিউ বলে একটা অপশান আছে, দেখো এই ভিউ অপশানে যখনই ক্লিক করব তখনই এখানে দেখবে যে ইউসিএস আইকন বলে একটা অপশান আছে। তো এটাতে যখন ক্লিক করব দেখবে যে এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিসটা আউট হয়ে গেছে। তো অনেক সময় আমাদের ড্রয়িং করতে গিয়ে বা অন্য কোনো রকম কোনো কারণে এই অপশানগুলোতে ক্লিক হয়ে যায়, এবং ক্লিক হয়ে যাওয়ার পর আমরা হোমে আসি, তখন দেখি যে কোনো রকম কোনো অপশান নেই আমাদেরকে ড্রয়িং করার জন্য। তো এখানে যে ভিউ কিউব ছিল সেটাও নেই, এখানে যে প্যান অরবিট করার জন্য যে অপশানটা ছিল সেটাও কিন্তু আউট হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের করতে হবে কি, ভিউয়ে যেতে হবে এবং এখান থেকে আবার সেই অপশানগুলোকে ক্লিক করে নিয়ে আসতে হবে। এখানে ফাইল ট্যাব ওপেন করলে দেখো এখানে নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। তো এইখানে ক্লিক করলে নিউ ড্রয়িং ইনসার্ট করতে পারবো এবং এটা ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। লেআউট ট্যাব দেখো নিচে লেআউট অপশান আছে, তো এই যে আলাদা আলাদা লেআউটে আমরা ড্রয়িং করবো, এগুলো আমরা পরে জানবো। এখন বেসিক যেটা আমাদের এখানে দেখো কমেন্ট লাইন, মনে করো আমি একটা লাইন ড্র করব, এল ফর লাইন। তো এই যে এলটা কিন্তু আমাদের এন্টার করলেই আমাদের কিন্তু এল দিয়ে যে কটা কমান্ড আছে সব কিন্তু শো করছে। তো এন্টার করার পর দেখবে এখানটাতে আমরা লাইন ড্র করতে পারছি। ঠিক আছে, তো একটা জিনিস লক্ষ্য রাখবে, ধরো আমি এল করলাম, কমেন্ট লাইনে আমরা কমেন্টের পাশাপাশি আমাদেরকে সাজেস্ট করে যে তোমার কি করতে হবে। তো আমি দেখো লাইন কমেন্ট নিলাম, নিয়ে এন্টার করলাম। এখন আমার কমেন্ট লাইনে দেখো শো করছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমাদেরকে ফার্স্ট পয়েন্টটা দিতে হবে। তো এখানে আমি ফার্স্ট পয়েন্ট দিলাম। নিচে দেখবে স্পেসিফাই নেক্সট পয়েন্ট দিলাম। তো সাধারণত নতুনের ক্ষেত্রে যদি কিছু বুঝতে না পারো তাহলে দেখবে যে সবার প্রথমে আমাদের এই কমেন্ট লাইনটা কি বলছে। কমেন্ট লাইনে যদি ক্লিক করে এল এন্টার করি তাহলেও দেখবে যে এল দিয়ে যে কটা কমেন্ট আছে সমস্তটা শো করছে। তবে কমেন্ট লাইনে আমাদেরকে ক্লিক করে কোনো কমেন্ট নেওয়ার দরকার নেই, আমরা বাইরেই যখন থাকবো তখনই এল এন্টার করব, তাহলে দেখব যে এখানে আমাদের প্রত্যেকটা কমেন্ট শো করছে। যদি কখনো দেখো যে কমেন্ট লাইনটাই তোমরা খুঁজে পাচ্ছ না, আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এটাকে আউট করে দিচ্ছি, এখান থেকে ভিউয়ে যাচ্ছি এবং বাকি যে সমস্ত অপশান আছে সেগুলোকেও আমি হাইড করে দিচ্ছি। এখন দেখো এরকম সময় যদি তোমরা বুঝতে না পারো যে আমাদের অপশানগুলো কোথায় গেছে বা কিভাবে ইনসার্ট করব, সেক্ষেত্রে একটা একদম সহজ উপায় আছে। ডান দিকে আসবে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানটাতে ক্লিক করবে অ্যান্ড দেন এখান থেকে দেখবে ওয়ার্কস্পেস সুইচিং বলে একটা অপশান। এই অপশানটাতে যদি টিক থাকে ভালো, না থাকলে টিক করে দেবে। এবং এই যে দেখো সেটিংসের মতো একটা অপশান আছে, এই অপশানের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবে, এখান থেকে 3D মডেলিং যে অপশানটা আছে এটাতে ক্লিক করবে। ওকে, অ্যান্ড নেক্সট আবার ওই অপশানে যাবে এবং এখানে ড্রাফটিং অ্যানোটেশন অপশানটাকে সিলেক্ট করে দেবে। তাহলে দেখবে যে যে সমস্ত অপশানগুলো আমাদের আউট হয়েছিল সেই সমস্ত অপশান কিন্তু আমার এখানে চলে আসবে।
তো এই যে ওয়ার্কস্পেস সুইচিং অপশানটা তোমরা এখান থেকেও করতে পারো। দেখো এখানে ওয়ার্কস্পেস বলে একটা অপশান আছে, এই অপশানটাতে যদি ক্লিক করো তাহলে এখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে 3D মডেলিং সিলেক্ট করতে পারো এবং এখান থেকে ড্রাফটিং অ্যানোটেশন করে দিতে পারো। তাহলে দেখো এখানে অপশানটা চলে আসবে। তবে এখানে ভিউয়ে গিয়ে আমরা যে ভিউ কিউব আর ইউসিএস আইকনটা কিন্তু আসেনি, এই দুটো আমরা নিয়ে আসবো। এই যে বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। তো এই স্ট্যাটাস বারে বিভিন্ন দেখো অপশান আছে, যে অপশানগুলো আমরা ড্রয়িং করার ক্ষেত্রে কি কি কাজ সেটা আমরা জানতে পারবো। এখানে একটা গ্রিড আছে যেটাকে অন অফ করতে পারি। অন করলে দেখো এখানে গ্রাফের মতো অনেকগুলো লাইন তোমরা দেখতে পাবে, এটাকে অফ করলে এটা অফ হয়ে যাবে। এবং এখানে আরও বিভিন্ন রকমের যে অপশানগুলো আছে সেগুলো তোমরা কি কাজ পরে জানতে পারবে। তবে এখানে যদি মনে করো আমাদের যে অপশানটা দরকার সেই অপশানের মধ্যে একটা অপশান এখানে খুঁজে পাচ্ছি না, তাহলে ডান দিকে যেতে হবে কাস্টমাইজেশন অপশানে এবং এখান থেকে দেখবে যে বিভিন্ন অপশান আছে। যে অপশানের পাশে যদি টিক না থাকে তাহলে আমাদের টিক দিতে হবে। যখন টিক মারছি তখন কিন্তু একটা করে অপশান আমাদের বেড়ে যাচ্ছে, তো এগুলো আমাদের টিক মারতে হবে। তবে সব অপশান আমাদের দরকার হয় না, সেক্ষেত্রে আমরা সমস্তটাই টিক মেরে রাখবো না। তো যেটা দরকার সেগুলোতেই আমরা টিক মারবো এবং তারপর এখান থেকে আমরা এটাকে অন অফ করতে পারবো এইভাবে, এবং ড্রয়িং করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এরপর আবার হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর দেখো আমাদের যারা মনে করো যে একটা ড্রয়িং করতে হবে, যে ড্রয়িংটা করার জন্য আমাদের এই যে ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ক স্পেসটা পুরোটাই লাগবে। এই অপশানগুলো থাকলে হবে না, এই অপশানগুলোকে আমাদের হাইড করতে হবে। তো সেক্ষেত্রে একটা শর্টকাট আছে, আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+0। দেখো Ctrl+0 যখনই প্রেস করব তখন কিন্তু এটা হাইড হয়ে যাবে। তো Ctrl+0 প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। তবে নাম্বার কিবোর্ডে দেখবে ডান দিকে যে নাম্বারের একটা জায়গা আছে 1 2 3 করে, সেখান থেকে 0 প্রেস করলে কিন্তু এটা হবে না। তোমাদের কিবোর্ডের যে উপরে 1 2 3 4 করে যে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে যে 0টা আছে সেই 0টা আমাদের প্রেস করতে হবে। তো Ctrl+0 একসঙ্গে প্রেস করলে আবার যে অপশানগুলো হাইড হয়েছিল সেগুলো কিন্তু পুনরায় আমাদের ফিরে আসবে এবং আমরা এই অপশানটাকে নিয়ে ড্রয়িং করব। তো বেশিরভাগ ক্ষেত্রে যে উপরে অপশানগুলো দেখতে পাচ্ছ এখানে আমাদের হোম, ইনসার্টে আমরা বিভিন্ন রকম জিনিস ইনসার্ট করতে পারবো। এখান থেকে পিডিএফ ইমেজ ইনসার্ট করতে পারবো। তো ইনসার্ট, অ্যানোটেট, তো অ্যানোটেশনে যে সমস্ত কাজ আমাদের টেক্সট ভিউয়ের জন্য যে অপশানগুলো, তো এখানে আলাদা আলাদা অপশান আছে যেগুলো আমরা ইউজ করব। তবে সবার থেকে বেশি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে হোম অপশানটা। হোমের মধ্যে যে অপশানগুলো আছে সেইগুলো আমাদের খুব বেশি দরকার হয়, কারণ হোমের মধ্যে আমাদের আছে ড্র টুলবার, মডিফাই টুলবার থেকে দেখবে যে আমরা এখান থেকে কপি করতে পারবো। ওকে, এখন বিষয় হচ্ছে যে ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে, কিন্তু তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব ডিটেলসে আমি সমস্ত বিষয় ডিসকাস করার চেষ্টা করেছি, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। এখন দেখো ফুল স্ক্রিন মোড তো তোমাদেরকে দেখিয়েছি। একটা জিনিস তোমরা দেখবে এখানে যখন আমরা এই যে কার্সারটা যেটা আমি সরাচ্ছি, দেখো এই কার্সারের মিডিলে একটা ছোটো মতো বক্স আছে এবং বক্সের চারিদিকে লাইন আছে। তো আমরা যখনই কোনো লাইন ড্র করবো, মনে করো লাইনে ক্লিক করলাম, এখানে একটা লাইন ড্র করব, তখন দেখো সেই যে মিডিলের যে বক্সটা ছিল সেই বক্সটা কিন্তু আউট হয়ে গেছে। এখন আমরা যে কোনো লাইন ড্র করতে পারবো। তো এরকম ক্ষেত্রে যদি দেখো যে বক্স আমার মিডিলে নেই, সেক্ষেত্রে তোমরা এটা ভেবে রাখতে হবে যে আমার কোনো একটা কমেন্ট অ্যাক্টিভ আছে।
এখন যদি মডিফাই করতে চাই, আমি ধরো মুভ করবো একটা ড্রয়িং, তো সেক্ষেত্রে দেখো কার্সারটার যে লাইনটা, সেই লাইনটা আউট হয়ে গেছে, শুধুমাত্র বক্সটা আছে। তো এই বক্সের ইউজ করে আমরা ড্রয়িংটাকে সিলেক্ট করব। অনেক সময় হয় কি, আমাদের বক্সটা খুব ছোট থাকে, সেক্ষেত্রে আমাদের ড্রয়িং সিলেক্ট করতে সমস্যা হয়। তো তার জন্য আমাদের ওই যে কার্সার, ক্রস হেয়ার এবং যে বক্সটা আছে সেই দুটোরই, বক্সটাকে আমাদের বলা হয় পিক বক্স। তো ওই পিক বক্স এবং ক্রস হেয়ারের সাইজটা বাড়াতে হয়। তো সেটার জন্য আমরা কিবোর্ড থেকে ওপি এন্টার করব অ্যান্ড তো আমরা কিবোর্ড থেকে প্রেস করব ওপি অ্যান্ড এন্টার। তো এখান থেকে অপশান ওপেন হবে এবং এখানে যে সিলেকশন অপশান আছে তার মধ্যে গিয়ে দেখবে যে পিক বক্স সাইজটাকে আমরা বাড়াতে পারবো এবং ডিসপ্লে অপশানে যাব এবং নিচের দিকে দেখবে ক্রস হেয়ার সাইজ। তো এই ক্রস হেয়ার সাইজটাকে আমরা বাড়িয়ে দেব, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে প্রেস করব। তাহলে দেখো আমাদের ক্রস হেয়ার এবং বক্সের সাইজটা কিন্তু অনেকটা বড় হয়েছে। ক্রস হেয়ারটা ডিফল্ট থেকে আরও বেশি বড় হয়ে গেছে, যেটা আমাদের কাজের জন্য অসুবিধাই হবে। তো ক্রস হেয়ারের সাইজটাকে আমরা কমিয়ে রাখবো। দেখো ডিসপ্লের মধ্যে এই যে অপশানটা আছে, অ্যান্ড দেন অ্যাপ্লাই করব অ্যান্ড ওকে প্রেস করব। তো তো ঠিক আছে, এটাই ছিল অটোক্যাডের ইন্টারফেসটা। তোমরা কেমন হয় জানলে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ড্রয়িং কীভাবে শুরু করতে হয় এবং ইউনিট সেটআপ, আরও অনেক বিষয় আছে যেটা আমি পরবর্তী যে ভিডিও হবে তাতে তোমাদেরকে বোঝাবো। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।